ছাত্রছাত্রী, আজ আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা শিখব। আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে যে তথ্যগুলো লাগে, অর্থাৎ একটা শ্রেণী 10 থেকে 19 জন, এর ভিতরে গণসংখ্যা দেওয়া আছে আমাদের 8, শ্রেণী সংখ্যা আছে 20 থেকে 29, গণসংখ্যা দেওয়া আছে 10, 30 থেকে 39 গণসংখ্যা দেওয়া আছে 15, 40 থেকে 49 দেওয়া আছে 7, 50 থেকে 59 দেওয়া আছে 6। অর্থাৎ আমাদের এই তথ্য থেকে আমাদের আজকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা শিখব। আর যখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা শিখব, তখন আমাদের 5টা কলাম, অর্থাৎ শ্রেণী সংখ্যার জন্য একটা কলাম, মধ্যমানের জন্য একটা, গণসংখ্যার জন্য একটা, ধাপ বিচ্যুতির জন্য একটা, আর গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতির জন্য একটা ছক কাটবো। কাটার পরে আমাদের এখানে যে কয়টা শ্রেণী দেওয়া আছে, তাহলে এখানে শ্রেণী দেওয়া আছে আমাদের 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, অর্থাৎ আমাদের উপরে লেখার জন্য একটা এবং নিচে যোগ করার জন্য একটা, বাদে 5টা ভিতরে আমরা সারি কাটবো। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের লেখার জন্য 2টা আর মূল শ্রেণীর জন্য 5টা, তাহলে মোট 7টা ছক কাটবো। ছক কাটার পরে আমাদের শ্রেণীগুলাকে শ্রেণী লাইনে সুন্দরভাবে সাজাবো এবং গণসংখ্যা লাইনে সাজালাম। সাজানোর পরে মধ্যমানটা আমরা কিভাবে বের করব? এই যে 2টা শ্রেণীর সংখ্যা দেওয়া আছে, এই 2টা শ্রেণীর সংখ্যাকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। যেমন এখানে আমাদের দেওয়া আছে 10 যোগ 19, তাহলে এই দুইটাকে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব। যদি ভাগ করি তাহলে 10 আর 19 যোগ করলে হয় আমাদের 29। 29কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা 14.5 পাই, অর্থাৎ আমাদের মধ্যমান হচ্ছে 14.5। তেমনি প্রতিটা ক্ষেত্রে আমরা মধ্যমান নির্ণয় করতে গেলে শ্রেণীর সংখ্যা 2টা যোগ করব এবং 2 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে আমরা মধ্যমান পাবো। মধ্যমান পাওয়ার পরে আমরা দেখব যে আমাদের টোটাল সংখ্যা কয়টি, শ্রেণীর সংখ্যা কয়টি। তাহলে আমাদের শ্রেণীর সংখ্যা আছে 1, 2, 3, 4, 5টি, অর্থাৎ তাহলে আমরা সবসময় মাঝখানে শ্রেণীর সংখ্যাটাকে এ ধরার চেষ্টা করব। মাঝখানে শ্রেণীর সংখ্যার মধ্যমানকে এ ধরলাম, তাহলে আমাদের এ আছে 34.5। 34.5 ধরে আমাদের ধাপ বিচ্যুতির সংখ্যায় ওই সমানে একটা শূন্য দিয়ে নিব, ওই সমান একটা শূন্য দিয়ে নিব, দিয়ে উপরে -1 -2, অর্থাৎ যত উপরে উঠবে তত আমাদের -1 2 3 ভাবে বাড়তে থাকবে এবং যত নিচের দিকে আসবে ততই 1 2 3 এইভাবে প্লাস ফিগারে নিচে নামতে থাকবে। কিন্তু আমাদের এর আগে আরেকটা বিষয় জানতে হবে যে ধাপ বিচ্যুতির সূত্র কি। আমাদের ধাপ বিচ্যুতির সূত্র b সমান x মাইনাস a বাই h। আমাদের ধাপ বিচ্যুতির সূত্র x মাইনাস a বাই h, x মাইনাস a বাই h, অর্থাৎ আমাদের x আছে, এই যে মধ্যমান এই পুরাটাই আছে আমাদের x, পুরাটাই আছে x, এবং এই যেটা আমরা a ধরছি এটা এবং h এর মানটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধানের পার্থক্য। h এর মানটা আছে আমাদের শ্রেণী ব্যবধানের পার্থক্য। তাহলে এইভাবে করলে আমরা প্রত্যেকটা ধাপ বিচ্যুতি মান পাবো। কিভাবে পাবো? তাহলে আমার প্রথমে x এর মান আছে 14.5 মাইনাস এর মান হচ্ছে 34.5 বাই h এর মান আছে 10। তাহলে 34 থেকে 24 বাদ দিলে আমাদের 0.5, তাহলে পাই হচ্ছে 20।
-20/10। যদি এটারে ভাগ করি তাহলে আমরা -2। তাহলে আমরা প্রতি ক্ষেত্রে যদি আমরা ধাপ বিচ্যুতি বের করি, সেম ভাবে আমাদের একটাই মান আসবে, সেম ভাবে আমাদের মানগুলা আসবে। এখন প্রশ্ন আছে, তাহলে আমরা গণসংখ্যা পেলাম, ধাপ বিচ্যুতি পেলাম, এখন গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি। গণসংখ্যা আর ধাপ বিচ্যুতি গুণ করলে আমরা পাবো গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি। তাহলে 8 আর 2 গুণ করলে -8 × 16, 10 আর -1 গুণ করলে 10, শূন্যের সাথে আমরা যা গুণ করি তাই শূন্য হয়ে যায়, শূন্যের সাথে আমরা যা গুণ করব তাই শূন্য হয়ে যাবে। 7 আর 1 গুণ করলে 7, 6 আর 2 গুণ করলে 12 হলো। এখন এই গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি আমাদের যে মানগুলা পাইছি, মাইনাস গুলারে আলাদা করে যোগ করব, প্লাস গুলারে আলাদা করে যোগ করব। তাহলে 12 আর 7 19, আর 16 আর 10 26। তাহলে 26 থেকে যদি আমরা 19 বাদ দিই তাহলে আমরা -7 পাই। তাহলে আমরা গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি পেলাম -7। এখন প্রশ্ন আছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করব। তাহলে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র আমাদের এখানে, তাহলে আমরা এ সমান পাইছি, এ সমান পাইছি 34.5, এন সমান পাইছি 46, সামেশন a পাই di/ui পাইছি -7। এখন আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্র, আমাদের ব্যবধান অর্থাৎ h ছিল 10। এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় অর্থাৎ সূত্র হবে x বার সমান a প্লাস সামেশন a পাই ইউআই বাই n গুণ h। তাহলে আমাদের এর মান হচ্ছে 34.5 যোগ -7 বাই আমাদের n এর মান আছে 46 গুণ h এর মান আছে 10, 34.5 প্লাস মাইনাসে মাইনাস 7 দশমিকে 70, নিচে হচ্ছে 46, 34.5 মাইনাস, এখন আমরা যদি 70 কে 46 দিয়ে ভাগ করি, 70 ভাগ 46, তাহলে পাই আমরা 1.52। এখন 34.5 থেকে 34.5 থেকে যদি আমরা 1.5 বাদ দিই তাহলে পাই 32.97, 32.97, অর্থাৎ 32.97 আমাদের উত্তর। অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্রটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা এই সুন্দরভাবে এই গড়ের সমাধানটা করতে পারবো না।